নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করলার এক দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের করলা ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, আর নিয়ে নিয়েছি এখানে কুমড়োটাও ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন, একটি বেগুনের আধখানা নিয়ে নিয়েছি, আর নিয়েছি আলু, একটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকের এই রান্নাটি সর্ষের তেলে করব, তবেই কিন্তু বেশি ভালো লাগবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে করলাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। করলাগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে করলাটা প্রথমে ভালোভাবে ভেজে নেব। করলাগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। করলাগুলো উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা। প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুগন্ধ বের হতে শুরু করবে তখন এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। সাথে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। আলু দিয়ে দেওয়ার পর এর মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা কুমড়োগুলো। আর একদম শেষে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা বেগুন। সমস্ত সবজি দিয়ে দেওয়ার পর সবজির মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ মিশিয়ে দেব। দিয়ে সবজিগুলো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 7 মিনিট ভালোভাবে সবজিগুলো ভেজে নিতে হবে। সমস্ত সবজি ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটিতে আমি কোনো রকম জলের ব্যবহার করব না। করলার এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, গরম ভাতের প্রথম পাতে এই রেসিপিটি থাকলে খাওয়াটা পুরোটাই জমে যাবে। যাদের কিছুই খেতে ভালো লাগছে না এই গরমে, করলার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, মুখের স্বাদ ফিরে আসবে। সমস্ত সবজি ভালোভাবে ভাজা হয়ে গেলে ভেজে রাখা করলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। করলাগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে করলাগুলো সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। করলা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট করলাগুলো সবজির সাথে মিশিয়ে ভালোভাবে ভাজা করে নেব। আজকের রেসিপিটি খুবই সহজ সরল এবং সিম্পল, কিন্তু খেতে লাগে অসাধারণ। গরম ভাতের প্রথম পাতে এই রকম রেসিপি থাকলে খাওয়াটা সেদিন পুরোটাই জমে যাবে। সমস্ত রকম সবজি দিয়ে করলার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।